চারিদিকে যেখানেই শুনছি লে অফস হচ্ছে, লোকেরা চাকরি পাচ্ছে না, চাকরি চলে যাচ্ছে তাদের যখন তখন। ইভেন যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের আর্নিংয়েরও কখনো কোনো ঠিক নেই, কখনো বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে। তো এই ক্ষেত্রে একটা ইমার্জেন্সি ফান্ড হওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইমার্জেন্সি ফান্ড? তো ইমার্জেন্সি ফান্ড হলো আপনার যে মান্থলি এক্সপেন্স হয় তার 6 মাসের এক্সপেন্স, টোটাল 6 মাসের এক্সপেন্স। তো আপনার যদি মান্থলি এক্সপেন্স 50,000 হয়, তাহলে 6 দিয়ে গুণ করুন, 6 মাসের জন্য টোটাল মান্থলি এক্সপেন্স হচ্ছে 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা আপনার অ্যাজ অ্যান ইমার্জেন্সি ফান্ড থাকা উচিত মিনিমাম। আর ইফ ইউ ওয়ান্ট টু গেট মোর ইমার্জেন্সি ফান্ড টু বি মোর স্টেবল, ফর এক্সাম্পল 12 মাসে ইমার্জেন্সি ফান্ড থাকলে খুবই ভালো। তাহলে আপনি 12 দিয়ে মাল্টিপ্লাই করবেন সেম ওয়ে, তাই তাহলে ওটা হয়ে যাচ্ছে 5 × 12 = 60, দ্যাট ইজ 6 লাখ টাকা। তো এই হিসাবে আপনি ইমার্জেন্সি ফান্ড নিশ্চয়ই ক্রিয়েট করা উচিত। আপনি যেমন আপনার টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স কিনেছেন, সেই হিসাবে ইমার্জেন্সি ফান্ড কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। ইভেন ইনভেস্টমেন্ট করার আগেও ইমার্জেন্সি ফান্ড বানানো খুব বেশি ইম্পর্টেন্ট। ওটা কীভাবে করবেন? যখনই প্রতি মাসে এমন আপনি এসআইপি হয়তো করেন, সেই হিসাবে ইমার্জেন্সি ফান্ডেও মেবি এফডিস, মেবি লিকুইড ফান্ডস, অর মেবি ডিফারেন্ট ওয়ে আপনি 5-10 হাজার টাকা করে বা আপনার আয় অনুযায়ী সেই হিসাবে আপনি তারও বেশি দিতে পারেন। মানে ইমার্জেন্সি ফান্ডে অ্যামাউন্ট ঢোকাতে থাকবেন এবং ইমার্জেন্সি ফান্ডটাকে বাড়াতে থাকবেন। এই হিসাবে আপনি আপনার ইমার্জেন্সি ফান্ডকে গ্রো করতে পারেন এবং আপনার ভবিষ্যৎ জীবনকে মানে সাপোর্ট দিতে পারেন একটা খুব বড়, যাতে আপনার বিপদ আপদ হলে কোনো অসুবিধা না হয় নেক্সট 6 মাস। আর নেক্সট 6 মাসের মধ্যে আপনি নিশ্চয়ই জব বা বিজনেসের যেই প্রবলেম আছে সেটা সলভ করে নিতে পারবেন, তাই না? ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব অ্যান্ড follow.